সিপিএল ২০২৪ সিজনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় সেন্ট লুসিয়া কিংস। ফাইনালে ব্যাটিং এবং বোলিংয়ে দারুণ নৈপুণ্যতায় চ্যাম্পিয়ন হয় তারা। ম্যাচের এক সময় তাদের কাছে অসম্ভব এক ব্যাপার ছিল এই ফাইনালে জয় পাওয়া, কিন্তু ইউএস এর ব্যাটসম্যান অ্যারন জোন্স এবং ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার রস্টন চেজের দারুণ ব্যাটিংয়ে ম্যাচটি জিতে নেয় তারা। শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, কিন্তু ম্যাচের তৃতীয় বলেই দলীয় এক রানে আউট হয়ে সাজঘরে ফেরেন রাহুলুল্লাহ গুরবাজ। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২৭ রান। ধীর গতিতে তারা আগালেও শুরুতে উইকেট ধরে রাখতে পেরেছিল তারা, কিন্তু পাওয়ার প্লের পরে তাদের উইকেট পড়া শুরু করে। শেষ ২৩ বলে ৫০ রান সংগ্রহ করতে সক্ষম হয় গয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সেন্ট লুসিয়া কিংসের হয়ে ৩ উইকেট নেন নূর আহমেদ, এছাড়াও ফোর্ড, জোসেফ, রস্টন চেজ, পিরে এবং ডেভিড ভিসা একটি করে উইকেট নেন। জবাবে মাত্র ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল সেন্ট লুসিয়া কিংসের ওপেনার জনসন চার্লস এবং ফাফ ডু প্লেসিস। দলীয় ২৩ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন জনসন চার্লস। পাওয়ার প্লেতে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪০ রান। এরপরেই তাদের ছন্দপতন ঘটে। পরপর ৩ উইকেট হারিয়ে ১০ ওভারে মাত্র ৫১ রানে ৪ উইকেট হারায় সেন্ট লুসিয়া কিংস। তবে এখান থেকে অভিজ্ঞ রস্টন চেজ এবং তরুণ অ্যারন জোন্স দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন। রস্টন চেজ ২২ বলে ৩৯ রান এবং অ্যারন জোন্স ৩১ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। মাত্র ১৮ ওভার ১ বলে সেন্ট লুসিয়া ৬ উইকেটে জয় পায়।